দেখে নাও, মডেল কোশ্চেন পেপার 12 পেজ নম্বর 441 থেকে 444 পর্যন্ত। প্রোজ সেকশনে প্রথমে রয়েছে প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য ইনসিডেন্ট অফ মিটিং দ্য গার্ল বিকাম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট টু দ্য ন্যারেটর। যে ওই মেয়েটার সঙ্গে সাক্ষাতের ঘটনাটা লেখকের কাছে অস্পষ্ট হয়ে গিয়েছিল কেন এবং দূরে চলে গিয়েছিল কেন? উত্তর হচ্ছে ডি, দেয়ার ওয়ার ডিফারেন্ট থিংস টু অকুপাই দ্য মাইন্ড অফ দ্য ন্যারেটর। যে ওই ন্যারেটরের মনে সেখানে বিভিন্ন ধরনের জিনিস, সেগুলো ন্যারেটরের মনে চলছিল বা অন্য কিছু জায়গা করে নিয়েছিল সেই জন্য। 2 নম্বর, হাউ ডাজ ক্যাপিটাল পানিশমেন্ট কিল অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ দ্য পার্টি। সেই পার্টির হোস্টের মতে ক্যাপিটাল পানিশমেন্ট কোন জিনিসটাকে মানে কীভাবে মেরে ফেলে? অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে কাউকে মেরে ফেলে, মৃত্যুদণ্ড। 3 নম্বর, দ্য গার্ল স্টুড, যাবজ্জীবন কারাদণ্ড ধীরে ধীরে মারে, স্লোলি, 14 বছর, লাইফ লং ইমপ্রিজনমেন্ট। দ্য গার্ল স্টুড নিয়ার দ্য ন্যারেটরস উইন্ডো অ্যান্ড সেড নাথিং। মেয়েটি ন্যারেটরের ওই জানালার কাছে দাঁড়িয়েছিল আর কিছুই বলেনি। 4 নম্বর, রিয়ারেঞ্জ করতে হবে। রিয়ারেঞ্জ করলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি, 4 3 2 1, বি হবে কারেক্ট অ্যান্সার, 4 3 2 1। নম্বর 5, দ্য ব্যাংকার অ্যাডভাইস দ্য লয়ার নট টু স্টেক হিজ ফ্রিডম অন দ্য বেড ডিউরিং সাফার। কারণ রাতের খাওয়ার সময় ব্যাংকার লয়ারকে বলছিল সে যেন তার স্বাধীনতাকে এভাবে বাজি না রাখে। নম্বর 6, কালামস প্যারেন্টস আর ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল। কালামের বাবা মা তারা আইডিয়াল বা আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিল। নম্বর 7, অ্যাসারশন, দ্য গার্ল উইথ বাস্কেটস হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। যে হ্যাঁ, আর রিজিন কী হবে? ইট ওয়াজ কোল্ড মর্নিং, এটা ছিল শীত, মানে শীতের সকাল। নম্বর 8-এ চলে যাও, সাপোজ দ্য লয়ার ডিউরিং হিজ কনফাইনমেন্ট রাইটস এ ফিলোসফিক্যাল ট্রেটিস অন দ্য মিনিং অফ লাইফ। যে মনে করো যে আইনজীবী সে তার বন্দিত্ব দশায় সে ফিলোসফিক্যাল দার্শনিক কিছু কথাবার্তা সব লিখছে আর কি জীবন সম্পর্কে। হোয়াট ডু ইউ থিঙ্ক উড বি দ্য কি আইডিয়া দ্যাট হি মাইট এক্সপ্লোর। তাহলে তুমি কি মনে করো যে সে কী লিখতে পারে? উত্তর হচ্ছে সি, মেটেরিয়াল পজিশনস আর মিনিংলেস কম্পেয়ার টু স্পিরিচুয়াল গ্রোথ। যে আমাদের যে পার্থিব যেসব জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে অর্থহীন আমাদের যে আধ্যাত্মিক যে বৃদ্ধি তার কাছে। কি অন্য কোনোটা হবে কেন? হিউম্যান কানেকশনস আর দ্য অনলি সোর্স অফ ট্রু হ্যাপিনেস। তাই নাকি? মানুষের সঙ্গে থাকলেই কি হ্যাপিনেস পাওয়া যায়? কারণ সে তো বই পড়েই সমস্ত আনন্দ লাভ করেছে। তাহলে ডি কী করে হবে? এ বেট ইজ নেসেসারি ফর ট্রু এনলাইটমেন্ট। আমরা বাজি ধরবো তারপরে জীবনের মূল্য আমরা বুঝতে শিখবো, সেটা কি হয় নাকি? ওয়েলথ ইজ দ্য আলটিমেট গোল অফ লাইফ। অর্থই কি জীবনের শেষ লক্ষ্য? মানে যার কাছে অর্থ আছে সে কি সুখী আছে, ভালো আছে নাকি? নিশ্চয়ই না। এই গল্পে আমরা কি পড়েছি? যে একজন মানুষ সে যদি প্রচুর পড়াশুনো করে, সেই পড়াশোনার মধ্য দিয়ে যে আধ্যাত্মিক চেতনা তার মধ্যে আসছে, যে জ্ঞান সে লাভ করছে, এই জ্ঞান হচ্ছে তার উৎকর্ষতা এবং তার আনন্দ এবং এনলাইনমেন্টের একমাত্র উৎস। অর্থের প্রয়োজন আছে, কিন্তু তার মানে এই নয় অর্থের কাছে সব কিছু মানে মূল্যহীন। অর্থের থেকেও মূল্যবান হচ্ছে জ্ঞান। তোমার যদি জ্ঞান থাকে তোমার কাছে অর্থ আসবে, তোমার কাছে অর্থ থাকলেই তোমার জ্ঞান থাকবে না। অর্থ থাকা, বেশি অর্থ থাকার অর্থ, জ্ঞান না থাকার অর্থ তুমি অহংকারী হয়ে যাবে। যেমন হচ্ছে ব্যাংকার, সে ফ্রাইবুলাস ছিল, প্রচুর অর্থ ছিল, সে কোনো কিছুকেই মানে কিছু মনে করতো না, যে কোনো কিছু সব আমি যা বলবো তাই ঠিক, এই যে মানসিকতা তাকে ডুবিয়েছে। নম্বর 9, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। সঠিক স্টেটমেন্টকে খুঁজে বার করতে হবে। এখানে 2 এবং 4 হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নম্বর 10 চলে যাও, কসমস নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। ক্রিড হবে, কাস্টের পরে হবে ক্রিড। না করছে না তো, একেবারে করছে না, আমি বলছি শুধু একটা অজুহাত, সময় পাচ্ছি না। ও যে এই পুরো 24 ঘন্টা কোন সময় কোথায় কাটাচ্ছে ওই জানে। ওর এমন যে নয় গার্লফ্রেন্ড আছে তার পিছনে ঘন্টার পর ঘন্টা ফোনে চলে যাচ্ছে, তাও নয়।
তাহলে ওই সময়টা যাচ্ছে কোথায় সেইটা বুঝতে পারছি না। নম্বর 11 দেখে নাও। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার লাইফ টু ইন দ্য পোয়েম? ইউলিসিস তার জীবনকে এই কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? উত্তর হচ্ছে এ জার্নি, একটা যাত্রার সঙ্গে তুলনা করেছে। নম্বর 12, হোয়াট ডাজ দ্য পোয়েম আওয়ার ক্যাটরিনা ট্রি রিভিল অ্যাবাউট তরু দত্তস রিলেশনশিপ উইথ নেচার? এই কবিতায় আওয়ার ক্যাটরিনা ট্রিতে তরু দত্তের সঙ্গে প্রকৃতির সম্পর্কটা কেমন? উত্তর হচ্ছে বি, শি সিজ নেচার অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশান। প্রকৃতিকে তার একটা তার উৎস হিসেবে, তার যে ইন্সপিরেশনের উৎস হিসেবে সে ভাবছে। 13 হচ্ছে ইউলিসিসেস রেফারেন্স টু ব্যারেন ক্রেগ সাজেস্টেড। আর ব্যারেন ক্রেগ বলতে এখানে কী বলা হয়েছে? ফিলস এ ডিপ সেন্স অফ আইসোলেশন অ্যান্ড এমটিনেস। সে অনুভব করছে, সে একাকিত্বময় এবং শূন্যতাকে অনুভব করছে, গভীর শূন্যতাকে অনুভব করছে। 14 হচ্ছে দ্য ওয়াটার রেথ স্লাম্বার্স। ওয়াটার রেথ কোথায় পড়ছে? ইন ইজ কেভ, গুহার মধ্যে। নম্বর 15, দ্য ট্রিজ রাফ ট্রাঙ্ক ইজ ইনডেন্টেড উইথ ডিপ স্কেয়ার্স। রাফ ট্রাঙ্ক। নম্বর 16, পাইথন লাইক ক্রিপার। পাইথন লাইক ক্রিপার এ গ্রে বেবুন আর বার্ডস অ্যান্ড বিজ, এটা সব কিছুর সঙ্গে জুড়ে আছে, ক্যাজুরিনা ট্রির সঙ্গে জুড়ে আছে। নম্বর 17, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্টকে খুঁজে বার করতে হবে। স্টেটমেন্ট 1 বলছে দ্য শিবলিংস আর ভেরি ডিয়ার টু দ্য পোয়েট, এটা কারেক্ট। দ্য রেড বেবুন সিটস লাইক এ স্ট্যাচু, রেড বেবুন ছিল না, গ্রে বেবুন ছিল। তাহলে সেকেন্ড স্টেটমেন্ট ফলস। স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস। 17 সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 18তে চলে যাও। সাপোজ ইউলিসিস ডিসাইডেড টু স্টে অ্যান্ড রুল ইথাকা উইথ টেলিমেকাস, হাউ মাইট দিস পার্টনারশিপ বি ডিসক্রাইব? উত্তর হচ্ছে সাপোর্টিভ বাট আনইন্সপায়ার্ড। সাপোর্টিভ বাট আনইন্সপায়ার্ড। নম্বর 19, ম্যাচ দ্য কলাম উইথ কলাম বি। কলাম এ এবং কলাম বির সঙ্গে ম্যাচিং করতে হবে। কারেক্ট ম্যাচিং এখানে হচ্ছে সি, 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। অ্যাসারশন রিজনে চলে যাও। অ্যাসারশন বলছে ইউলিসিস অ্যান্ড হিজ মেরিনার্স মে রিচ দ্য হ্যাপি আইসেলস। ইউলিসিস এবং তার সঙ্গী নাবিকরা তারা সেই সুখী দ্বীপে পৌঁছে যেতে পারে। রিজিন কি বলছে? দে মে মিট অ্যাকিলিস দেয়ার, তাদের সঙ্গে সেখানে অ্যাকিলিসের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, গ্রিক লেজেন্ড যিনি। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর এ অ্যান্ড। এখানে হ্যাঁ এ হবে অপশান, কারণ এখানে অ্যাকিলিসকে মনে করা হয় যে তিনি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তিনি সমুদ্রযাত্রায় গেছিলেন, তিনি আর ফিরে আসেননি। তো বাকি যারা সমুদ্রযাত্রায় যায় তারা ভাবে যে ইউলিসিস হচ্ছে একজন লেজেন্ড হয়ে গেছে, কারণ সে হয়তো সুখী দ্বীপে হেভেনে পৌঁছে গেছে। হেভেন মানে সেই অ্যাকচুয়ালি মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মৃত্যুতে, এবং সে এমন জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। অ্যাকিলিস সম্পর্কে তাদের এই ধারণা। তো তারাও কিন্তু মানে অ্যাকচুয়ালি চাই যে সেই মানুষের চিন্তার সীমা ছাড়িয়ে দূরে পৌঁছে যেতে, হ্যাঁ, যেখানে মানুষের কোনো সংস্পর্শ আর থাকবে না। নাটকে চলে যাও। হোয়াট ওয়ার দ্য লাস্ট ওয়ার্ডস অফ বার্টলি বিফোর লিভিং দ্য সি। সমুদ্রে যাওয়ার আগে তার শেষ বক্তব্য কী ছিল? দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ঈশ্বর মঙ্গল করুন। 22, বার্টলি বট দ্য স্টিক ফ্রম কনেমারা। কনেমারা থেকে বার্টলি কী এনেছিল? স্টিক বা লাঠি এনেছিল। 23, মরিয়া রিকলস দ্যাট দ্য শি হ্যাজ অলওয়েজ বিন এ কার্স টু আর ফ্যামিলি। মরিয়া স্মরণ করছে যে সমুদ্র হচ্ছে তার কাছে একেবারে একটা অভিশাপের মতো। অ্যাসারশনে চলে যাও। দ্য ক্যারেক্টার্স ইন রাইডার্স টু দ্য সি থিঙ্ক অফ দ্য সি বোথ অ্যাজ এ বেনিভোলেন্ট ফোর্স অ্যান্ড ডেস্ট্রয়ার অফ দেয়ার লাইফ। যে এই রাইডার্স টু দ্য সি এর নাটকের সমুদ্র তাদের কাছে একদিকে যেমন ভাগ্যের, সুযোগের, তেমনি অন্যদিকে তাদের জীবনকে ধ্বংসেরও একটা প্রতীক। আর রিজিন বলছে দ্য সি প্রোভাইডস দেম উইথ ফুড অ্যান্ড রিসোর্স, কারণ সমুদ্র তাদেরকে খাওয়ার দেয়, সম্পদ দেয়। সো বোথ অ্যাসারশন অ্যান্ড রিজিন আর ট্রু, অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। কারণ তারা জেলে সমুদ্রে যাওয়াটাই তাদের জীবন, ওটা সমুদ্রে গেলেই তারা তাদের জীবিকা নির্বাহ হবে, তারা বেঁচে থাকবে। হ্যাঁ, অন্যদিকে আবার সমুদ্রে গেলে মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী। নম্বর 25, কেস আছে। ক্যাথলিন টোল্ড নোরা টু সিট ইন এ ম্যানার টু হাইড আর ফেস ফ্রম মরিয়া, হোয়াই ডিড ক্যাথলিন ডু সো? ক্যাথলিন কী করছে? নোরাকে বলছে যে এমনভাবে সেখানে বসতে যাতে মরিয়ার থেকে সে মুখটাকে লুকিয়ে রাখতে পারে। আর ক্যাথলিন এমনটা কেন করেছে? উত্তর হচ্ছে ডি, বোথ বি অ্যান্ড সি হবে কারেক্ট অ্যান্সার। কারণ তারা চায় না যে মরিয়া নোরার ওই মানে নোরা যে কাঁদছিল সেটা সে দেখুক, আর তারা মরিয়ার থেকে মাইকেলের মৃত্যুটাকে হাইড করতে চায় বা লুকোতে চায়। টেক্সচুয়াল গ্রামার রয়েছে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট
দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার এ, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট বিকজ দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। 27 চলে যাও, আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে শি সেড। ন্যারেশন চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, শি সেড দ্যাট শি হ্যাড হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে। 28, দ্য স্টেট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর। স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, দ্য স্টেট ক্যান নট রিস্টোর এনিথিং, দ্য স্টেট হ্যাজ নট দ্য রাইট টু টেক ইট অ্যাওয়ে। নম্বর 29 চলে যাও, কারেক্ট দ্য এরর। এরর কারেকশান করতে হবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইসেলফ হবে না, আই মাইন হবে। 30 চলে যাও, হোয়েন ইউ প্রে ইউ ট্রান্সেন্ড ইউর বডি। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, বোথ এ অ্যান্ড বি। ইউ ট্রান্সেন্ড ইউর বডি থ্রু প্রেয়ার, আর হোয়াইল প্রেয়িং ইউ ট্রান্সেন্ড ইউর বডি, দুটোই কারেক্ট অ্যান্সার হবে। কম্প্রিহেনশান রয়েছে এখানে। ঝাড়গ্রাম যে একটা বায়োডাইভার্সিটি স্পট, বল্লভপুর সম্ভবত, সেই জায়গাটা নিয়ে কিন্তু এটা রয়েছে, গোপীবল্লভপুর ব্লক 2 নিয়ে। প্রথম প্রশ্ন, টু মেক ঝাড়গ্রাম এ মডেল বায়োডাইভার্সিটি ডিস্ট্রিক্ট 79 গ্রাম পঞ্চায়েত নিড টু প্লে এ প্রোঅ্যাক্টিভ রোল। 79, 31D। অ্যাসারশন আছে, টু পন্ডস অফ গোপীবল্লভপুর 2 ওয়ার ডিক্লেয়ার্ড অভয় পুকুর। আর রিজন আর হচ্ছে, ইট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য পঞ্চায়েত প্রধান অফ গোপীবল্লভপুর। তো প্রথমটা ট্রু হলেও দ্বিতীয়টা ফলস হবে, বি হবে কারেক্ট অ্যান্সার। এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। 33, দ্য মডেল বায়োডাইভার্সিটি ডিস্ট্রিক্ট প্রজেক্টস ইনক্লুড অল অফ দিস হবে। 34 হচ্ছে, ফাইন্ড আউট দ্য ফলস স্টেটমেন্টকে খুঁজে বার করতে হবে। এখানে 4 নম্বরটা হচ্ছে ফলস। ঝাড়গ্রাম ইজ অল সেট টু বি ডিক্লেয়ার্ড এ মডেল ডাইভার্স ডিস্ট্রিক্ট, নট বায়োডাইভার্সিটি। হ্যাঁ। 35 হচ্ছে, মির এমডি আলিম আনসারি ইজ দ্য, মোহাম্মদ আলিম আনসারি, সে হচ্ছে বায়োডাইভার্সিটি নোডাল অফিসার অফ ঝাড়গ্রাম আর ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, ডি হবে কারেক্ট অ্যান্সার। দ্য আউটপুট অফ দ্য অর্গানিক ফার্মিং উইল বি শেয়ার্ড উইথ আদার ফার্মার্স। কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার বি, দ্য আউটপুট হুইচ উইল বি গেইন ফ্রম দ্য অর্গানিক ফার্মিং উইল বি শেয়ার্ড উইথ আদার ফার্মার্স। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 37 চলে যাও, দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই দ্য ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফ্রম বায়োডাইভার্সিটি নোডাল অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট। ভয়েস চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, দ্য ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাম বায়োডাইভার্সিটি নোডাল অফিসার অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাটেন্ডেড দ্য মিটিং। 38 চলে যাও, দ্য বোর্ড রিসেন্টলি হেল্ড এ মিটিং উইথ অল দ্য ব্লক লেভেল মেম্বার্স টু চার্ট আউট দেয়ার রোলস। চার্ট আউটের ভার্ব ফর্ম হচ্ছে মেক এ প্ল্যান অফ, রেজাল্ট ভার্ব, মেক এ প্ল্যান অফ, একটা পরিকল্পনা করা। 39 হচ্ছে, দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড প্রোঅ্যাক্টিভ ইজ আর্ডেন্ট। আর্ডেন্ট, হ্যাঁ। দ্য অ্যান্টোনিম দ্য ওয়ার্ড প্রোলিফেরেট, এর অ্যান্টোনিম হচ্ছে ডিক্রিজ। দেখে নিয়েছো কত হয়েছে কোনো?